আসসালামু আলাইকুম প্রিয় মেধাবী বাচ্চারা, আশা করি অনেক বেশি ভালো আছো। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেকের রেজাল্ট আশানুরূপ হয়েছে, অনেকের আশানুরূপ হয়নি। অনেকে এখন চাচ্ছ চারুকলা অনুষদে একটা ব্যবহারিক পরীক্ষা দিয়ে অন্তত চারুকলার যে কোনো একটা সাবজেক্টে পড়তে। অনেকে ইংরেজি রিটেনের জন্য সিলেক্ট হয়েছে। এই দুইটা বিষয়কে কেন্দ্র করে তোমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেক কিছু বুঝতে পারছো না। সিলেবাস কি হবে, মোট আসন কতটি রয়েছে, কখন পরীক্ষা হবে, কিভাবে হবে, কি কি জিনিস নিয়ে যেতে হবে। তো এই সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটি, এবং এখান থেকে তুমি বিগত সনের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো দেখতে পারবে। চারুকলা অনুষদের টোটাল বিভাগ হচ্ছে তিনটা। একটা হচ্ছে চিত্রকলা, প্রাচ্যকলা এবং সাবচিত্র, মৃৎশিল্প ও ভাস্কর্য, এবং আরেকটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প, শিল্পকলার ইতিহাস। তো চিত্রকলায় হচ্ছে 45টি আসন, মৃৎশিল্প ভাস্কর্য হচ্ছে 30টি, এবং হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই বিভাগটাতে হচ্ছে 45টি। টোটাল আসন হচ্ছে 120টি। তো পরীক্ষার সিলেবাসটা কি, পরীক্ষায় কি কি আসতে পারে, এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না। তবে বিগত সনের প্রশ্নগুলো দেখে যেটা বোঝা যায়, বিগত সনে প্রতিবারই বলা যায় যে ফিগার ড্রয়িং আসছে, যেটা হচ্ছে মানুষ কিংবা পশু পাখির হচ্ছে কাঠামোর অবয়ব। তো এছাড়া হচ্ছে কোনো একটা চেয়ার বা মানুষের হাত পায়ের ছবিও আঁকতে দেওয়া হয়ে থাকে। তো এখানে আসলে আসে কি, এটা মূলত হচ্ছে একটা ড্রয়িং পরীক্ষা। এখানে তোমাকে কোনো একটা চিত্র অঙ্কন করতে হয়। এখানে আলাদা আর কোনো সিলেবাস নাই। তোমার যে কয়টা বিভাগই এখানে আছে, এখানে শুধুমাত্র ড্রয়িংয়েরই বিষয়। এখানে তোমাকে চিত্র আঁকতে হবে। সো এখানে অনেক সময় রেখাচিত্র থেকে প্রশ্ন করা হয়, রেখাচিত্র দিয়ে অঙ্কন করতে বলা হয়। তো সেটি আসলে কি, রেখাচিত্র হলো স্কেচ ছাড়াই একটি লাইনের মাধ্যমে পুরো ড্রয়িং অঙ্কন করা। এবং যদি রেখাচিত্র দিয়ে চিত্র আঁকতে বলা হয়, তাহলে তুমি কোনোরূপ স্কেচ যদি করে ফেলো, সেটা হচ্ছে তোমাকে এটা বাতিল হয়ে যাবে। ওকে, তোমাকে শুধুমাত্র লাইনের মাধ্যমে রেখাচিত্র এঁকে পুরো ড্রয়িংটা কমপ্লিট করতে হবে। তো এখন এটার জন্য কি আলাদা করে আবেদন করতে হবে কিনা বা ফর্ম পূরণ করতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই ফর্ম পূরণ করতে হবে, এবং সেটার মেয়াদও কিন্তু 26 থেকে হচ্ছে 30 এপ্রিলের মধ্যে, অর্থাৎ 30 এপ্রিল রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে। তো কারা কারা আবেদন করতে পারবে? ভর্তি পরীক্ষা যারা 40+ নাম্বার পেয়ে পাস করেছো, 15,000 বা 16,000, 17,000 যত মেরিটের মধ্যেই থাকো, তুমি চাইলে এখানে আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। সো এখানে আবেদনের লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা ফলো করতে পারো, অথবা রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে সার্চ করলেও তোমরা এটি পেয়ে যাবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ হচ্ছে আগামী 11ই মে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কোথায় হবে, কিভাবে হবে, সিট প্ল্যান কিভাবে জানবে? এটা হচ্ছে ক্যাম্পাসের ভেতরেই হবে। সিট প্ল্যান তোমাকে পরীক্ষার আগেই বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তারা জানিয়ে দেবে, অথবা তোমার ফোনে মেসেজের মাধ্যমে জানাবে। তো এরপর আসি সাথে কি কি নিয়ে যেতে হবে। সো যেহেতু ড্রয়িং পরীক্ষা, সেক্ষেত্রে তোমাকে পরীক্ষার প্রবেশপত্র তোমাকে নিয়ে যেতে হবে। এসএসসির যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেটি নিয়ে যেতে হবে, এবং হচ্ছে তোমার কি পেন্সিল হচ্ছে 2B, 4B, 6B, এই পেন্সিলগুলো নিয়ে যেতে হবে। এর বাইরে রাবার কাটার, ক্লিপ বোর্ডের কাজ আটকে রাখার জন্য বোর্ড, হাফশিট সাইজ দোকানে গিয়ে বললেই হবে। 100-র মধ্যে যদি তুমি 60 নাম্বার পাও, অর্থাৎ 60+ নাম্বার যদি তুমি পাও এখানে, তাহলে তুমি অনার্সেই কিন্তু চান্স পেয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে কি এমসিকিউ যোগ করা হয় কিনা, হ্যাঁ, এটা এখান থেকে এমসিকিউ অ্যাড করা হয়। তোমার প্রথমে অ্যাডমিশনে যে এমসিকিউ পরীক্ষাটা দিয়েছো সেখান থেকে 20% নাম্বার নেওয়া হবে। তোমার সিরিয়াল ধরো হচ্ছে 15,000 বা 17,000, তো সেক্ষেত্রে তুমি কিভাবে চান্স পাবে? সো এখানে আসলে অন্য কোনো কিছু কাউন্ট করা হয় না। তোমার বিগত যে এমসিকিউ রয়েছে সেখান থেকে মাত্র 20% কাউন্ট করা হয়। এটা খুব বেশি ইফেক্ট ফেলবে না। তুমি যদি এখানে ব্যবহারিকটা ভালো দিতে পারো, ড্রয়িং যদি ভালো আঁকাতে পারো, তাহলে হচ্ছে তুমি এখানে অনায়াসেই চান্স পেয়ে যাবে। তো এবার তুমি যদি বলো যে আমি তো ড্রয়িং ভালো পারি না, তাহলে আমি কি করব? সো ড্রয়িং যদি না পেরে থাকো, পূর্বে যদি তোমার অঙ্কনের হাত ভালো না হয়ে থাকে, তাহলে তোমার এই ডিপার্টমেন্টে না আসাই ভালো, কারণ ভবিষ্যতে তোমাকে পুরো জার্নিটাই কাটাতে হবে ড্রয়িংয়ের উপর নির্ভর করে। সো এবার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন পেতে চাইলে ব্যবহারিক পরীক্ষার কত নম্বর পেতে হবে? এখানে হচ্ছে তুমি 70% নম্বর যদি পাও, ব্যবহারিক পরীক্ষা দিবে, সেখানে যদি তুমি 50 পাও, আর এমনিতে যদি হচ্ছে পূর্ববর্তী ওইখানে যদি তুমি 15 বা 16 যেটাই পাও, সো এরকম 70+ নম্বর যদি তুমি পাও, তাহলে অনায়াসেই চান্স পেয়ে যাবে। এই যে চারুকলার যে অনুষদগুলো রয়েছে, এখানে যে বিভাগ বা সাবজেক্টগুলো রয়েছে, এখানে কোনোরূপ সেশন জট নেই। সো এই ঝামেলা থেকে
মুক্ত থাকতে পারবে। তারপর আমি ড্রয়িং শিখতে চাই, কিভাবে শিখবে? এই সময় এসে তুমি তোমার ইউটিউব দেখে কিংবা বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারো। ফিগার ড্রয়িং আঁকাতে পারো, বিভিন্ন পশু পাখি কিংবা কোনো একটা টেবিল চেয়ার বা কোনো একজন মানুষ বসে আছে, এই অবয়বগুলো একে প্র্যাকটিস করতে পারো। অথবা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সিনিয়র ভাই আপুরা আছে যারা হচ্ছে বিগত সনগুলোতে এখানে পরীক্ষা দিয়েছে এবং বর্তমানে পড়াশোনা করছে, তোমরা চাইলে তাদের থেকেও হেল্প নিতে পারো। এখানে অনেকেই মনে করে যে চারুকলায় পড়লে হয়তো ক্যারিয়ারে ভালো কিছু করা যাবে না, এটা আসলে মোটেও চিন্তা করা ঠিক না। তো এখানেও কিন্তু চারুকলা পড়াশোনা করলেও তুমি বিসিএস পরীক্ষা দিতে পারবে। বিসিএস এর যে সাধারণ ক্যাডার পদগুলো রয়েছে, যেমন প্রশাসন, পুলিশ, ট্যাক্স, কাস্টম, এগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে। আবার বিসিএস সাধারণ শিক্ষাতেও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। যে সকল হচ্ছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে, তারপর বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে এই চারুকলা অনুষদভুক্ত সাবজেক্ট রয়েছে, সো এসব জায়গাতে তুমি সাধারণ শিক্ষা ক্যাডারেও চান্স পাবে। সো এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেখানে তুমি হচ্ছে ভবিষ্যতে চাকরির সুযোগ পাবে। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ ব্যাংক প্রেসের সহকারী পরিচালক, জাদুঘরে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভিজুয়াল আর্টিস্ট, সো এরকম অনেকগুলো জায়গা রয়েছে যেখানে তুমি চাইলেই ভালো ভালো পজিশনে চাকরি করতে পারবে। সো এবার আসি ইংরেজি রিটেন নিয়ে। তো ইংরেজি রিটেন পরীক্ষাটা হবে মূলত 11 মে 2025 সকাল 10টা থেকে 11টা। ইতিমধ্যে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যারা যারা রিটেনের জন্য মনোনীত হয়েছে তাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি চেক করতে পারবে তুমি রিটেনের জন্য মনোনীত হয়েছো কিনা। আর ইংরেজি বিভাগের মোট আসন রয়েছে হচ্ছে 90টি। ইংরেজি বিভাগের বিগত সনের যে প্রশ্ন এবং হচ্ছে চারুকলা অনুষদের বিগত সনের যে প্রশ্ন, সেটি আমরা এখন দেখব। তো 2023-24 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে এখান থেকে টোটালি হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়, সময় দেওয়া হয় 1 ঘন্টা। এভাবে প্রথমে একটা নির্দেশনা দেওয়া থাকে যে উপস্থাপিত চিত্রটি প্রদত্ত উত্তরপত্রে পেন্সিলের সাহায্যে কমপক্ষে 1.5 গুণ আকারে অঙ্কন করো। অর্থাৎ এখানে যেরকম দেখা যাচ্ছে এর থেকে 1.5 গুণ আকারে অঙ্কন করতে হবে। সো এরকম একটা ড্রয়িং দেওয়া ছিল, এই ড্রয়িং দেখে হুবহু এরকম একটা ড্রয়িং তোমাকে অঙ্কন করতে হবে। সিলেবাসের কোনো কিছুই নেই, তুমি এরকম শুধু বারবার ড্রয়িং এঁকে প্র্যাকটিস করবে। এখানে শুধুমাত্র তুমি পেন্সিল ব্যবহার করতে পারবে। সো এই হচ্ছে চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন। ইংরেজি রিটেনে এখানে সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা এবং পূর্ণ মার্ক থাকবে হচ্ছে 50। প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজে হচ্ছে 5টা প্রশ্ন থাকবে। সো ABCDE এরকম 5টা প্রশ্ন থাকবে এবং এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 করে, অর্থাৎ এখান থেকে তোমাকে 25 মার্কের অ্যান্সার করতে হবে। সো এরপরে থাকবে হচ্ছে একটা 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে একটা কম্পোজিশন। এখানে AB 2টা কম্পোজিশন দেওয়া থাকবে, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটা তোমাকে লিখতে হবে। সো এটা হচ্ছে 20-21 সেশনের প্রশ্ন। এখানে দুটো কম্পোজিশন ছিল, একটা হচ্ছে হ্যাজার্ড of attending admission test at different universities, B হচ্ছে the higher secondary English textbook you have read। সো এটা থেকে 300 ওয়ার্ডের মধ্যে একটা কম্পোজিশন লিখতে হবে। 21-22 সেশনের প্রশ্ন, এখানেও 1 ঘন্টা সময় ছিল, 50 মার্ক ছিল। এখানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং এই প্যাসেজের পরে এখান থেকে 5টা প্রশ্ন করা হয়েছে। এখান থেকে একটা কম্পোজিশন লিখতে হবে, গুড ওল্ড ডেজ এটা, আর একটা হচ্ছে ইয়োর আইডিয়া অফ বিইং মডার্ন। সো এটা কিন্তু অনেকটা ট্র্যাডিশনাল লেভেলের একটা প্রশ্ন হয়েছিল, এটা হচ্ছে 20-21 সেশনে। তো এরপর হচ্ছে 22-23 সেশনের প্রশ্ন। তো এখান থেকে হচ্ছে প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছে, এখানেও একইভাবে 5টা প্রশ্ন করা হয়েছে, তুমি চাইলে এটা পজ করে দেখে নিতে পারো। তো এরপরে হচ্ছে এখান থেকে 2টা কম্পোজিশন দেওয়া হয়েছে, সেখান থেকে লিখতে হবে একটা। তো এখানে কিন্তু কোনো ওয়ার্ডের লিমিটেশন দেওয়া নেই, সো তুমি তোমার মতন করে লিখতে পারবে। অটোবায়োগ্রাফি অফ আ ম্যাঙ্গো ট্রি, আর একটা হচ্ছে থিংস ইউ ওয়ান্ট টু ডু টু ইমপ্রুভ ইউর কমিউনিটি। এখান থেকে যে কোনো একটা তোমাকে অ্যান্সার করতে হবে। গত বছরের প্রশ্ন এটা, 2023-24 সেশনের প্রশ্ন। শুরুতে একটা প্যাসেজ এবং সেই প্যাসেজ থেকে 5টি প্রশ্ন করা হয়েছে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন প্যারাগ্রাফের মধ্যে আছে এরকম হুবহু লাইন তুলে দেওয়া যাবে না। তুমি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, তুমি কি বুঝছো, এখান থেকে তুমি নিজের মতন করে যতটুকু লিখতে পারবে ততটুকুর জন্য কিন্তু ভালো মার্ক ক্যারি করতে পারবে। কম্পোজিশনের মধ্যে একটা কম্পোজিশন লিখতে হবে, একটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি ভার্সেস ইন্টিগ্রিটি, আর B নাম্বারটা হচ্ছে পেয়ার
প্রেশার অ্যাজ মোটিভেশন ফর লার্নিং। সো এই হচ্ছে ইন টোটাল বিষয়। এরপরেও যদি কোনো বিষয় না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট সেকশনে জানাতে পারো, অবশ্যই উত্তর পাবে। দেখাবো অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।